আপনি কি জানেন চৈত্র মাসের শেষ দিনে করা একটি বিশেষ ব্রত আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট বাধা দূর করে দিতে পারে? শুধু তাই নয়, বিশ্বাস করা হয় এই ব্রত যদি সঠিক নিয়মে পালন করা হয় তাহলে ভগবান শিব নিজেই আপনার মনের গভীর ইচ্ছা পূরণ করেন। এই শক্তিশালী ব্রতটির নাম শিব নীল পুজো ও নীল ব্রত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে ধাপে ধাপে শিখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে এই ব্রত পালন করবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলার ঘরে ঘরে বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময় বহু ভক্ত ভগবান শিবের নীল পুজো ও নীল ব্রত পালন করেন। এই ব্রত শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তির এক গভীর অনুভূতি যা মানুষের মনকে শান্ত করে, পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অনেকে বিশ্বাস করেন এই ব্রত পালন করলে সংসারে দুঃখ দূর হয়, অসুখ ভালো হয় এবং জীবনে নতুন আলো আসে। নীল পুজো আসলে ভগবান শিবের নীলকণ্ঠের রূপের উপাসনা। নীল শব্দটি এসেছে শিবের সেই রূপ থেকে যখন তিনি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন। পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন এক ভয়ানক বিষ উঠে আসে যার নাম ছিল হলাহল। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন সমস্ত দেবতা ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। ভগবান শিব সেই বিষ নিজেই পান করেন, কিন্তু তা গলায় ধরে রাখেন, ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়। এই কারণে তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব রূপে। এই ত্যাগের স্মরণে ভক্তরা নীল পুজো পালন করেন। নীল ব্রত শুরু হয় খুব ভোরবেলা। প্রথমেই আপনাকে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে। তারপর স্নান করে শরীর ও মনকে পবিত্র করুন। পরিষ্কার ও হালকা রঙের পোশাক পরুন, বিশেষ করে সাদা হলে সবচেয়ে ভালো। এরপর আপনার ঘর ও পূজাস্থান পরিষ্কার করুন। মনে রাখবেন, যেখানে পূজা করবেন সেই স্থানটি যেন সম্পূর্ণ পরিষ্কার ও শান্ত হয়। এরপর একটি গুরুত্বপূর্ণ ধাপ, সংকল্প। একটি পাত্রে জল নিয়ে 2 হাত জোড় করে মনে মনে বলুন, আমি আজ ভগবান শিবের নীলব্রত পালন করছি আমার পরিবারের মঙ্গল, শান্তি ও সুখের জন্য। এই ব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। অনেক ভক্ত নির্জলা উপবাস পালন করেন, অর্থাৎ সারাদিন জলও পান করেন না। তবে যদি আপনার পক্ষে তা সম্ভব না হয় তাহলে আপনি ফলাহার করতে পারেন। ফল, দুধ এবং জল গ্রহণ করা যায়, কিন্তু কিছু জিনিস একেবারে এড়িয়ে চলবেন: পেঁয়াজ, রসুন এবং যে কোনো আমিষ খাবার। শুধু খাবার নয়, আপনার চিন্তা ও আচরণ পবিত্র হতে হবে। রাগ, হিংসা, খারাপ চিন্তা সব কিছু থেকে দূরে থাকুন। এবার আমি আসি নীল পুজোর মূল অংশে। প্রথমে সমস্ত উপকরণ প্রস্তুত করুন: বেলপাতা, গঙ্গাজল, দুধ, ধূপ, প্রদীপ, মিষ্টি ও ফল। যদি আপনার কাছে শিবলিঙ্গ থাকে তাহলে সেটি পরিষ্কার করে নিন। এবার পুজো শুরু করুন। প্রথম ধাপে শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করুন, তারপর দুধ ঢালুন। এটি শিবের প্রতি ভক্তির প্রতীক। এরপর 3টি বেলপাতা একসাথে শিবলিঙ্গে অর্পণ করুন। মনে রাখবেন, বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। তারপর ধূপ ও প্রদীপ জ্বালান। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মন্ত্র জপ। ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। যদি সম্ভব হয় জপমালা ব্যবহার করুন। মন্ত্র জপ করার সময় মনকে একদম শান্ত রাখুন। সন্ধ্যার সময় আবার শিবের পূজা করুন, ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এরপর কিছু সময় শিবের নাম জপ করুন। অনেক ভক্ত এই রাতে শিবের ভজন শোনেন বা কীর্তন করেন। আর যদি সম্ভব হয় সারা রাত জেগে শিবের ধ্যান করুন। এটি অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়। রাতের নীরবতায় যদি আপনি ওম নমঃ শিবায় জপ করেন তখন মন এক অন্য স্তরে পৌঁছে যায়। এই ব্রত পালনের সময় কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, রাগ করা যাবে না। দ্বিতীয়ত, মিথ্যা বলা যাবে না। তৃতীয়ত, কারোর প্রতি খারাপ ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, শুধু নিয়ম মেনে পূজা করলেই হবে না, মনও পবিত্র হতে হবে। এই ভুলগুলো করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। পরের দিন সকালে স্নান করে আবার শিবকে প্রণাম করুন। এরপর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। এবং একটি গুরুত্বপূর্ণ কাজ, দান। গরিব বা অভাবী মানুষদের খাবার বা বস্ত্র দিয়ে দান করুন। এটি আপনার পুজোর ফলকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন আপনি সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই নীলব্রত পালন করবেন তখন ভগবান শিব আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করে দেবেন। আপনার জীবনে আসবে শান্তি, সুখ ও সমৃদ্ধি। শুধু প্রয়োজন একাগ্রতা ও ভক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়।
আরও এমন আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব।